আমরা দেখেছি 2বার 3বার তারা সার্কুলার দেয়, কিন্তু এবার বিনা নোটিশে তারা আমাদের সার্কুলার দেওয়া বন্ধ করে দিয়েছে। তাদের ভুল ডিসিশন আজকে আমাদেরকে রাস্তায় এনে দাঁড় করিয়েছে, আমাদেরকে ডিপ্রেশনে ফেলে দিচ্ছে। যদি সিট না থাকতো তাহলে আমাদের কোনো প্রশ্ন ছিল না, সিট থাকা সাপেক্ষে কেন সার্কুলার দেওয়া হবে না? আমরা একদিকে তো বৈষম্যের শিকার, তার উপর তারা আমাদেরকে বলছে যে চাইলে আমরা সুইসাইডও করতে পারি, কিন্তু তারপরও আমাদের অধিকার তারা দিবে না। এবার সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি। মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা আশানুরূপ মার্কস নিয়ে আমি খুব ভালো একটা মার্কস নিয়েই সেখান থেকে বের হয়েছি। আমাকে অনেক জায়গা থেকে লোন নিয়ে তারা পড়াতে চাচ্ছেন বেসরকারি মেডিকেল কলেজে। যখন লোনটা নেওয়া হয়ে গেছে তখন তারা বলছে যে আমরা সার্কুলার দিব না। তাহলে আমার এই লোনের দায়ভার কারা নিবে? এরকম অনেক স্টুডেন্ট আছে যারা ভিটে বাড়ি বিক্রি করে ফেলেছে, কিন্তু এই সার্কুলার না পাওয়ার কারণে তারা ওই টাকা হাতে নিয়ে বসে আছে। তারা আমাদেরকে বারবার বলেছে যে সার্কুলার দিবে, অধিদপ্তর থেকে বলেছে বারবার, কিন্তু এখন তারা হঠাৎ করে বলছে যে আমরা সার্কুলার দিব না, এবং এটার কোনো লিখিত নোটিশও কোথাও ছিল না যে সেকেন্ডবার সার্কুলার দেওয়া হবে না। বিগত বছরগুলোতে তারা বারবার দ্বিতীয় তৃতীয় পর্যায়ের সার্কুলার দিয়েছে, কিন্তু এই বছরই তারা কোনো নোটিশ ছাড়া সার্কুলার অফ করে দিচ্ছে। আমাদের একটাই দাবি, আমরা চাই বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় সার্কুলার দেওয়া হোক। অন্যান্য বছরগুলোতে সেই বছরের ধারাবাহিকতায় আমরা দেখেছি 2বার 3বার তারা সার্কুলার দেয়, কিন্তু এবার বিনা নোটিশে তারা আমাদের সার্কুলার দেওয়া বন্ধ করে দিয়েছে। এটার কোনো পূর্ব নোটিশ ছিল না যে তারা সার্কুলার দিবে না। তারা আমাদের সাথে মেধাবীদের সাথে বৈষম্য করছে। তারা 40 পাওয়া স্টুডেন্টদেরকেও ভর্তি নিয়েছে, কিন্তু যখন আমরা 70 পাওয়া স্টুডেন্টরা মাঠেও নেমে এসেছি যে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি আজকে, তারপরেও তারা আমাদের সার্কুলার দিতে নারাজ। আমরা তো আমাদের নিজস্ব অর্থায়নে পড়বো, আমাদের স্বপ্ন পূরণ করব, কিন্তু তারা আমাদের স্বপ্ন পূরণ করতে দিচ্ছে না, আমাদের সার্কুলার দিচ্ছে না। আমরা শুধু চাই আমাদেরকে সার্কুলার দিয়ে পড়াশোনা করার সুযোগ দেয়। গত 1 মাস ধরে আন্দোলন করছি, 150 স্টুডেন্ট ছিলাম আমরা এখানে, কিন্তু তারা অসুস্থতার কারণে হীনমন্যতায় ভুগে ডিপ্রেশনে চলে গিয়ে আজকে হতাশায় ভুগে আজকে তারা এখানে উপস্থিত নেই। আমাদের এই হতাশার জন্য দায়ী আমাদের কর্তৃপক্ষ, আমাদের গুরুজনেরা, আমাদের শিক্ষকেরা, কারণ তাদের ভুল ডিসিশন আজকে আমাদেরকে রাস্তায় এনে দাঁড় করিয়েছে, আমাদেরকে ডিপ্রেশনে ফেলে দিচ্ছে। আমাদের জীবনেরও কি কোনো দাম নেই এই সিস্টেমের কাছে? আমরা একদিকে তো বৈষম্যের শিকার, তার উপর তারা আমাদেরকে বলছে যে চাইলে আমরা সুইসাইডও করতে পারি, কিন্তু তারপরও আমাদের অধিকার তারা দিবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একটাই দাবি যে দ্বিতীয় সার্কুলার দেওয়ার মাধ্যমে আমাদের ভর্তির সুযোগ দেওয়া হোক, আমাদের স্বপ্ন পূরণের সুযোগ দেওয়া হোক। আমরা সবাই সেকেন্ড টাইমার এখানে যারা দাঁড়ায় আছি, আমাদের ডাক্তার হওয়ার আর কোনো সুযোগ নেই। দ্বিতীয় সার্কুলার কেন দিচ্ছে না? আর তারা আমাদের বারবার আশ্বস্ত করেছে। মানে বিজ্ঞান বিভাগের অনেক শিক্ষার্থী মেডিকেলের আশায় বসে থাকে, তো এখানে আমাদের বড় ভাইরা সেকেন্ড টাইমার দিয়েও এখন পাবলিকে চান্স না পেয়ে তারা মেডিকেলে প্রাইভেটে পড়ার জন্য চেষ্টা করে। তাই যখন প্রাইভেটে একবার ভর্তির সব কিছু সিট পূর্ণ হয়ে যায়, তখন আমরা দ্বিতীয়বার কেন সুযোগ পাবো না? এখানে আমাদের দাবি একটাই যে আমরা দ্বিতীয়বার সুযোগ পেতে চাই প্রাইভেট মেডিকেল কলেজে। আমার মেয়ের জন্য আমি ব্যাংক থেকে লোন নিয়েছি, ওকে ভর্তি করাবো, কিন্তু এখন ওরা দ্বিতীয় সার্কুলার দিতেছে না। সেই ক্ষেত্রে দেখা যাইতেছে কি আমার এত আর্থিক অবস্থা ভালো থাকলে তো আমি মেয়েকে ফার্স্ট টাইমেই ভর্তি করতাম। টাকার জোগাড় করতে পারিনি বিধায় আমি মেয়েকে ফার্স্ট টাইমে ভর্তি করে নিতে পারি নাই, এবং সেকেন্ড টাইমে চাইতেছিলাম যে ওনারা যদি সার্কুলার দিত তাহলে আমি লোন নিয়েছি, এখন আমার মেয়েকে ভর্তি করব। এখন ওনারা বলতেছে সার্কুলার দিবেন, এখন আমার এই লোনের দাঁড়বার কে নিবে? লাস্টবার 3বার সার্কুলার দেওয়া হয়েছিল, কিন্তু এবার জাস্ট একবার সার্কুলার দেওয়ার পর ওটা বন্ধ দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যদি সিট না থাকতো তাহলে আমাদের কোনো প্রশ্ন ছিল না, সিট থাকা সাপেক্ষে কেন সার্কুলার দেওয়া হবে না? আর এটা তো এমন না যে পাবলিক মেডিকেল বা এরকম কিছু, যে সিটগুলো ফাঁকা আছে ওইগুলোতে স্টুডেন্ট ভর্তি হওয়ার অপরচুনিটি দেওয়া হোক। আমরা তো চাই না যে আমাদেরকে সিট বরাদ্দ দিয়ে দেওয়া হোক, যেগুলো ফাঁকা আছে জাস্ট ওইগুলোতে দেওয়া হোক।